আল্লাহর কাছে গুণের মানুষেরাই জান্নাত পাবে, বংশগত মানুষ জান্নাত পাবে না। আদমের বংশে আমগো জন্ম, আদম নবী বংশগত বাবা, আমরা তার বংশজাত সন্তান। আমার আব্বার ঔরসে আমার জন্ম, আমার আব্বা জন্মদাতা বাবা, আমি তার জন্মগত সন্তান। আদমের বংশে জন্ম হলেই নাজাত পাওয়া যাবে? যদি বংশ হলেই নাজাত পাওয়া যায়, হিন্দুরাও জান্নাত পাবে, বৌদ্ধরাও জান্নাত পাবে, ইহুদিরাও জান্নাত পাবে। আসলে কি পাবে? না, বংশগত মানুষ জান্নাত পাবে না, জন্মগত মানুষের পরিচয় জান্নাত পাবে না। বলেন জান্নাত পাবে কারা? মাত্র বলছি কারা। এবার 2 মিনিটে বুঝার চেষ্টা করেন গুণের মানুষ কাকে বলে। পৃথিবীতে যে কোনো জিনিস বানানেওয়ালা বানায় এমনিই না, কোনো কাজের জন্য। ভালো করে মনে রাখবেন, বানানেওয়ালা যেই বস্তুটা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই বস্তুর গুণ। যেমন মাইকওয়ালা মাইক বানানোর সময় বানাইছে কেন? আওয়াজটা দূরে নেওয়ার জন্য, মাইকের গুণ আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানানোর সময় কেন বানাইছে? আলো দেওয়ার জন্য, তো আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। ঘড়িওয়ালা কেন ঘড়িটা বানাইছে? ঠিক মতো টাইম দেওয়ার জন্য, টাইম দেয়া ঘড়ির গুণ। মাইক যদি ঠিক মতো আওয়াজ না দেয়, সবাই বলবে এটাকে ভেঙ্গে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বলবে বাতিটা ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। ঘড়ি যদি টাইম না দেয়, বলে খুলে দেয়, এটা গুণের ঘড়ি না। পাখা যদি বাতাস না দেয়, বলবে এটা গুণের পাখা না, ভেঙ্গে ফেলো। ঠিক নেই? তাহলে মাইক বানাইছে যে কাজের জন্য, ওই কাজ ওই মাইকের গুণ। কি কাজ? আওয়াজ দেওয়া। যেই কাজের জন্য বানানোওয়ালা যেই জিনিসটা বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। এবার আমাকে সবাই আওয়াজ দিয়া বলে, মানুষ বানানোওয়ালাকে কোন কাজের জন্য বানাইছেন? আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আনজাহা। তাহলে মানুষ বানাইছেন কি জন্য? ইবাদতের জন্য। তাহলে মানুষের গুণ কি বলেন? যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, যারা করবে না তারা গুণের মানুষ না। যে মাইক আওয়াজ দেয় না, বলবে ভেঙ্গে ফেল, এটা গুণের মাইক না। মানুষ যদি ইবাদত না কইরা কবরে যাও, আল্লাহ বলবে বেঈমানটারে জাহান্নামে ফেলে দে, এটা গুণের মানুষ না। মানুষের গুণের। আমি যদি প্রশ্ন করি এই বাতির আলোটা কত দূর আসছে, এই বাতিটা কত দূর, আমাকে আলাদা করে দেখাও, সম্ভব? বাতি গণনা করা যাবে, 200 বাতি আছে। আলোর কানেকশন একটার মধ্যে আরেকটা ঢুকে আছে। ঠিক মানুষের মাথা গণনা করা যাবে, এতগুলো মানুষ এখানে আছে। কিন্তু আল্লাহর রহমত যখন বর্ষণ হবে কলবের উপরে, একজনার কলব থেকে আরেকজনার কলবে ঢুকতে থাকবে, কানেকশনটা একটার মধ্যে আরেকটা ঢুকে আছে, আলাদা করা যাবে না। তবে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। অনেকে দেখতে আসছে, হাফিজুর রহমান আসবে, দেখে আসে, এক নজর দেখে তারা পিছপা হয়ে গেছে। কেউ আবার আসছে ওয়াজের নামে ঘুরতে, বয়ান না শুনে সে ওয়াজের নামে আসছে, ঠিক ঘুরতেছে, রাস্তাঘাটে আড্ডা দিতেছে, কেউ মার্কেটে ঘুরতেছে। আর যারা পরিশুদ্ধ নিয়ত করে বসছে যে আল্লাহর দ্বীন সম্পর্কে জানবো, আমল করব, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন এদের জীবনের গুনাহ শুধু মাফি হবে না, এদের নামটা আল্লাহর প্রিয় বন্ধু, এদের খাতায় নাম উঠে যাবে। আল্লাহর প্রিয় বন্ধুর আরবি শব্দ এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। ওলি মানে আল্লাহর বন্ধু। এই ওলি শব্দের বহু বচন আউলিয়া। ওলি আউলিয়া কার বন্ধু? ওলি শব্দ বেলায়াত থেকে,
ভেলায়াত শব্দ থেকে ওলি, ভেলায়াতের মাকাম যারা অর্জন করতে পারে এদের রুহের পাওয়ার বেড়ে যায়। যেমন আমাদের চোখের পাওয়ার বাড়ে আর কমে, ঠিক আমাদের ভেতরে একটা আত্মা আছে, দেখি না কিন্তু এটাই আসল। এটা না থাকলে তার মানুষ বলে না, বলে মানুষের লাশ। যদিও দেখি না কিন্তু এটার পাওয়ার কি অনেক বেশি। ওই আত্মাটাও মাঝে মাঝে কলুষিত হয়, ময়লা হয়। ওই ময়লা দূর করার জন্য নিজে নিজে ময়লা সাফ করা যায় না, জামায় ময়লা লাগে, নিজে নিজে ধুইয়া পরিষ্কার করা যায়। কিন্তু কিছু কিছু ময়লা আছে নিজে ধুইলেও পরিষ্কার হয় না, এজন্য তৃতীয় ব্যক্তি লাগে। তৃতীয় ব্যক্তি কোথায়? কয় এই লেবুখালী বাজার বা আশেপাশে লন্ড্রিওয়ালারা আছে, ধোপা, ওখানে দাও, কঠিন দাগ উঠায় দিবে। বলে কেমনে? কয় তাদের কাছে আলাদা মেডিসিন আছে, যে মেডিসিন আমাদের কাছে নেই। পরিচ্ছন্ন কলবের মধ্যে কিছু ময়লা পড়ে, কিছু ময়লা আছে নিজে নিজে কাজ করলে পরিষ্কার হয়। যেমন ছোট ছোট গুনাহ করছি আমরা, এখানে পড়ছি, অটোমেটিক গুনাহ মাফ হয়ে গেছে, পাক হয়ে গেছে। কিছু কিছু গুনাহ আছে এটা নিজে নিজে পরিষ্কার করা যাবে। অহংকারী ভাব, একজনকে হিংসা করা, কারো ভালো দেখতে না পারা, নিজেরে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, এটা অটোমেটিক আসতেই থাকে, এটাকে কন্ট্রোল করাই যায় না। এই জন্য তৃতীয় ব্যক্তি লাগবে, তাদের কাছে যাও। ধোপা, তারা কারা? বলে আল্লাহর ওলি আউলিয়া, এদের কাছে। তোমার কলবের থেকে তাদের কলবের পাওয়ার বেশি। তারা শুধু নজর দিবে, কলবের ভেতরে কম্পন শুরু হয়ে যাবে, তাদের নজরের মধ্যেই পাওয়া। সহিহ হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর কিছু বিশেষ বান্দাদের পাওয়ার সম্পর্কে তোমরা সাবধান। এরা শুধু চামড়ার চোখে দেখে না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে দেখে। কত দূর দেখে? আমরা এখান থেকে চাঁদ দেখি না, ঈদের চাঁদ। চাঁদ দেখা কমিটি হেলিকপ্টার নিয়ে উঠছে উপরে, তাও দেখে না। এবার দূরবীন লাগাইছে, এমন পাওয়ারওয়ালা গ্লাস ক্যামেরা, যে শত মাইল হাজার মাইল দূর থেকে ওই ক্যামেরায় ক্ষুদ্র জিনিসটাকে বড় করে দেখাবো। মানুষ যদি তার মেধা খাটায় এত কিছু করতে পারে, আল্লাহ পাক যাদের কলবের পাওয়ার বাড়াবেন, ও কলবের পাওয়ার বাড়তে বাড়তে এমন হবে যে বসে থাকবে এখানে, পৃথিবীর সব কিছু এখান থেকে ক্ষুদ্র জিনিসটাও কলবের আয়নায় বড় করে দেখবে। এ সমস্ত কথাগুলো বুঝার মানুষ নাই, বলারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। বুঝে না তো, তার মার সেরা খায় বিড়ি, নাই দাড়ি, নাই টুপি, নাই জিকির, নাই তেলাওয়াত, নামে মুসলমান, নামে ইসলামের ব্যানার, কামের বেলায় কিচ্ছু নাই, না আউযুবিল্লাহ ঠিক মতো পারে, না তাকওয়ার কোনো চিন্তা আছে, না চোখে মোনাজাতে পানি আছে, মোনাজাত ধরে কান্না নেই, নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজের ভেতরের আত্মা নাই, রুহ নাই, রুহ ছাড়া নামাজ। ওই যে আপনারা দেখেন না, ক্ষেতের মধ্যে জামা টানায় না লাঠির সাথে, দূরের থেকে মনে হয় একটা মানুষ দাঁড়ানো, আসলে মানুষ। উপরে জামা টামা পরায়া রসের হাড়ি দেয়, মাথা বানায়, বাহির থেকে মনে হয় একটা মানুষ, ভেতর পুরাটাই খালি। আল্লাহ তো কোরআনেই বলছেন, কিছু মুসল্লি আছে নামাজি, এদের জন্য জাহান্নাম। এবার বুঝেন যে কেমন নামাজ পড়েন, নামাজ পড়িয়াও কই যাবে। আল্লাহ বলছেন আমার কথা, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন
ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরের আয়াত পড়েন। ফাওয়াইলুন লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। এই মুসল্লি, আর বংশগত মুসল্লি। আমাদের দেশে মুসল্লি বংশ আছে না, ওই মুসল্লি না, নামাজ পড়ে যে মুসল্লি, এদের জন্য কোন জাহান্নাম? ওয়াইল, জাহান্নামীর কয়েকটা স্তর আছে, মারাত্মক একটা স্তরের নাম ওয়াইল। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, যারা মানুষের গীবত করে, দোষগুলো পেছনে বলে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আবার একজনের দোষ নাই, বানায় বানায় শুধু দোষ চাপায় দেয়, অপবাদ, এরাও ওয়াইল নামক জাহান্নামী। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, যারা মিথ্যাবাদী তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ব্যবসা করতে গিয়া মাপে কম বেশি করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নাম মারাত্মক এক স্তরের নাম। সাহাবায়ে কেরামদের নিয়ে নবী বসে আছেন, হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছেন, এত বিকট আওয়াজ। নবীজি বলেন 70 বছর আগে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে জাহান্নামে। কয় বছর আগে? এই পাথরটা জাহান্নামের তলায় যাইতে 70 বছর লাগছে। 70 বছর লাগায় জাহান্নামের তলে পাথর যাইতেই রইছে, যাইতেই রইল, মাত্র গিয়ে পড়ল। মারাত্মক জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। এবার নামাজ তো আমরা পড়ি, কোন নামাজ পড়ি? ওয়াইলের নামাজ পড়ি না জান্নাতি নামাজ পড়ি? আল্লাহ ভালো জানেন, আর আপনি আমি জানি। আপনি বলবেন যে কি পড়ি না পড়ি, তো আল্লাহ ভালো জানেন। আপনি জানেন না কি নামাজ পড়ছেন? আপনার অন্তর সাক্ষী দেয় না যে নামাজটা যেভাবে পড়া উচিত ওভাবে পড়ি নাই। আপনার অন্তর বলে নামাজটা নামাজের মতো হয় নাই, তো আল্লাহ কি বলবে? হইছে? কোনদিনও বলবেন। নামাজ যার যত ভালো তার আমল তত ভালো। নামাজ যার যত সুন্দর তার আখলাক সুন্দর, তার লেনদেন সুন্দর, তার ব্যবসা সুন্দর, তার চাকরির অবস্থা সুন্দর, তার ওয়াদা সুন্দর। নামাজে যার ভেজাল তার পুরো জীবনটাই ভেজাল। যত বড় পীর হোক না কেন, যত বড় শাইখুল হাদিস হোক না কেন, যত বড় পাগড়িওয়ালা হোক, যদি তার আমলে ভেজাল থাকে, এক জবাব তার আসলে মূলত নামাজে ভেজাল। কিতে ভেজাল? নামাজ। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তরজমাটা বলছি, ভূমিকায় 2-3 মিনিট একটু কথা বলে, মূল 2-1টা কথা বলেই দোয়া করে দিল। দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং এই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। মানুষের মতো দামি কোনো প্রাণী আল্লাহ বানাননি। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ। ঘোষণা কার? মানুষ বানাইয়া শ্রেষ্ঠত্ব দিছেন না বানানোর আগেই? আগেই। মানুষ যেন দুনিয়াতে গিয়া নিজেদের বরাত্ম, সম্মান, শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে, এজন্য আল্লাহ 2টা ব্যবস্থা দিয়েছেন। কয় ব্যবস্থা? এক ব্যবস্থার নাম ব্যক্তি, আর এক ব্যবস্থার নাম কিতাব। ব্যক্তিও লাগবে, কিতাবও লাগবে। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। এই দোনোটা আসছে কোথায় জানেননি? মক্কা নগরীতে। শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন কোথায় আসছিলেন বলেন? শ্রেষ্ঠ কিতাব কোরআন কোথায় আসছে? মক্কায়। কেমন অবস্থায়?
যেই সময় মক্কার মানুষের মতো লম্পট চরিত্রহীন দুনিয়ার আর কোথাও ছিল না। মক্কার মানুষ এত খারাপ, সারা দুনিয়ার অন্য কোথাও এদের মতো চরিত্রহীন লম্পট আর জমিনে কোথাও নাই। এটা কেমন কথা? এলাকার মানুষ দুষ্টামি করে, গান বাজায়, মাইকে গান বাজায়, কিন্তু তুলনামূলক মসজিদ যেখানে আছে এর পাশের মানুষগুলো একটু অন্যদের তুলনায় একটু হিসাব করে চলে না। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর তো বাইতুল্লাহ। অন্য দুনিয়ার অন্য জায়গার মানুষ চূড়ান্ত খারাপ হলেও মক্কার পাশের মানুষগুলো তো একটু কম খারাপ হবে। কিন্তু ইতিহাস দুনিয়ার জমিনের মধ্যে ওই সময় মক্কার মানুষ এতটাই খারাপ, অন্য কোথাও এত পরিমাণ খারাপ মানুষ আর ছিল না। অথচ বাইতুল্লাহ তো এই মসজিদের মতো না, যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেই সওয়াব, খালি দেখবে সওয়াব। হাজী সাহেব হজের সফরে গিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে প্রথম নজর দেওয়া মাত্র যা চাইবে সাথে সাথে আল্লাহ তা কবুল করে ফেলবেন। বাইতুল্লাহ প্রথম নজর দেওয়া মাত্র যা চাইবে আল্লাহ সাথে সাথে তাই কবুল করবে। এই বাইতুল্লাহর বৈশিষ্ট্য। বাইতুল্লাহর এরিয়ার মধ্যে যদি কেউ একবার বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর এরিয়ার মধ্যে বসে যদি কেউ বলে সুবহানাল্লাহ, একবার বলছে 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আল্লাহ দান করবেন। যেই বাইতুল্লাহ দিয়ে তাকাইলে সওয়াব, ওই বাইতুল্লাহর পাশের মানুষগুলো এত খারাপ কেন? এর অনেকগুলো কারণের বড় একটা কারণ হলো এরা মুরব্বি হারা। ঈসা নবী চলে গেছেন, 500 বছর প্লাস আর কোন নবী নাই। মুরব্বি হারা হইতে হইতে এরা মনের নফসকে মুরব্বি বানায় নিছে, মনে যা কয় তাই করে। আমাদের মধ্যে কিছু মানুষ আছে কোনো মুরব্বি মানি না, এই সোরার ঘরের সোরারা কোনো মুরব্বি মানে না, পীর মানে না, ওলিয়া উলিয়া মানে না। ওরা মানে কারে? ওরা নফসকে মানে। ওদের মুরব্বি নফস শয়তান, ওদের মুরব্বিকে নফস শয়তান। এই নষ্টগুলো প্রত্যেকটা কাজে ক্ষেত্রে নষ্টামি করে। কেন? ওদেরকে ডিরেকশন দেয়, পরিচালনা করে নফস শয়তান। যে কোনো আল্লাহওয়ালা মানে না, অটোমেটিক শয়তান তার মুরব্বি হয়ে তাকে পরামর্শ দেয়। মক্কার মানুষগুলো এত সুন্দর বাইতুল্লাহর পাশে থাকিয়াও খারাপ হলো কেন? কি নাই? মুরব্বি নাই। আর যারা মোজ বড় কইরা, দাড়ি খাটো কইরা চাপাবাজি করে, আমরা কোনো ওলিয়া উলিয়া মানি না, আমি বলি ওরা কোরআন মানে না, ওরা বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড। কেমন ভণ্ড? ওদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। যারা ওলিয়া উলিয়া মানে না এরা কি? এরা কোরআনও বুখারী শরীফও, এদেরকে কেউ যদি ভণ্ড না বলে তারাও। আল্লাহ হেদায়েত দান করুন। মুরব্বি হারা মক্কার মানুষ চরিত্রহীন হয়ে গেল। কার মাইয়া কার বোন খবর নাই, পাইছে তো আলিঙ্গন করে ফেলেছে। জেনায় বেবিচারে লিপ্ত হয়েছে। হালাল হারামের ভেদাভেদ নাই, বুঝানোরও কোনো মুরব্বি নাই। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে, খায় না পা। আমাদের সমাজে যারা মদ পান করে আছে না, মদ পান করার পরে কোনো বদমাইশে জিকির করছেনি, মদ পান করার পরে কেউ নামাজে দাঁড়াইছেনি, বরং সব মদখোরের গোষ্ঠী খাইয়েই ল্যাংটা হয়ে যায়। মাইয়া বউ কে আর ভেদাভেদ থাকে না।
আমি বানায় বলতেছি। শেষ পর্যন্ত ক্যান্সারে মরে, লিভার নষ্ট হয়। আল্লাহ মানুষের জন্য হালাল খানা দিছে, পিওর, আর মানুষ সেই খানাকে হারাম বানায়, ময়লা বানায়, নাপাক বানায়। মানুষের জন্য আল্লাহ পিওর খানা দিছে, হালাল। বাহিরের কোনো আবহাওয়া, কোনো অক্সিজেন, কোনো বাতাস লেগে যেন নষ্ট না হয়। তুমি চালের ভাত খাইবা, কাবার করে দিছেন। তুমি রুটি খাইবা, গমটাও কাবারে আটকানো। তুমি যত গোশত খাও, কাবার দিয়ে রাখছেন চামড়া। তুমি যদি মাছ খাইতে চাও, সেখানেও কাবার লাগানো, কাবার খসায় তারপরে খাও। ফল খাইবা, কাবারে লাগানো। তরমুজ খাও, কাবারের ভিতর থেকে বের করে খাও। কাঁঠাল খাও, কাবার খুলে খাও। কলা খাও, কাবার ফেলে খাও। তোমার খানা যেন ময়লা না হয়। ফল খাইবা, ভিটামিন কাবার দিয়ে দিলাম, তবে কিছু ফল আছে কাবার সহ খাও। কাবার হালকা, তবে এটা আবার হালকা ময়লা থাকলে একটু পানি দিলাম, বিশুদ্ধ পানি, পানি দিয়ে পরিচ্ছন্ন করে নাও। এত সুন্দর খানা, মানুষের ভিটামিন, ভেজাল ঢুকাইছে নিমক হারাম মানুষ। ভেজাল ঢুকাইছে কারা? যেই ফল খাইলে শরীর তাজা হবে, ওই ফল খাইয়া মানুষ মরণ অবস্থা। কেন বেঈমানি করছে মানুষ? পিপিলিকার খানা কে দেয়? সকালবেলা পাখি খোলা আকাশে উড়ে উড়ে সন্ধ্যাবেলা পেট ভরে বাসায় আসে, কে খাওয়ায়? ওরা দামি না আমরা দামি? হ্যাঁ, তা আমরা খাওয়ার জন্য কুত্তার মতো পাগল কেন? আল্লাহ যদি পিপিলিকার খানা গর্তে দিতে পারে, মাছের খানা পানির মধ্যে পৌঁছাইতে পারে, জঙ্গলের প্রাণীর খানা জঙ্গলে দিতে পারে, আমগোটা আল্লাহ আমগো ঘরে দিতে পারতো না? না আল্লাহ দুর্বল? আপনি কেন দৌড়াইতেছেন গ্রামীণ ব্যাংকের পেছনে, হারামের পেছনে? আল্লাহর উপরে আস্থা নাই, বিশ্বাস নাই, এজন্য খাইয়াও শান্তি নেই। আল্লাহ হেদায়াত দান করে। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দুইটা জিনিস দিলেন। এক নম্বরে ব্যক্তি, দ্বিতীয় কোরআন কিতাব। মক্কা নগরীতে যখন রহমতের নবী ব্যক্তি হয়ে আসছেন, মক্কার জমিনের হালাত পরিবর্তন শুরু হয়ে গেল। 1000 বছরের অগ্নি জ্বলা নিভে গেল। মানুষের মধ্যে কেমন এক সুন্দর বাতাস, নবীকে দেখলেই মানুষের কলিজা ঠান্ডা। 500 বছর পর্যন্ত কোন নবী নাই, মুরব্বী নাই। এমন এক আব্দুল্লাহর সন্তান জমিনে আছে, যে আব্দুল্লাহর চেহারা, ছেলের চেহারা দিয়ে তাকাইলেই পেটে ক্ষুধা থাকে না। এমন এক সন্তান আছে, যার চেহারা দিয়ে তাকাইলেই হাজারো পেরেশানি দূর হয়ে যায়। কেমন একটা সন্তান, যে জীবনে একটা কাউকে গালি দেয় না। কেমন একটা বান্দা, হাজারো গালি অন্যেরা দেয়, সে জবাবও দেয় না। মসজিদের মধ্যে বসে আছে নবী, একটা বাচ্চা এসে কয় আমার আম্মু পাঠাইছে একটা জামা দেন। নবী কয় আমার কাছে আলাদা জামা নাই। বাচ্চা চলে গেল। কিছুক্ষণ পরে আইসা কয় আম্মু বলছে আপনার গায়ে যেটা আছে ওইটা দেন। নবী গায়েরটা খুলে খালি গায়ে বয়ে রইছে, দিয়ে দিছে, যা। হঠাৎ বেলাল আসছে, আজান দিবে, নজর পড়ে গেছে রহমতের নবী খালি গায়ে বসা। লজ্জায় বেলাল অন্যদিকে গেল। সাথে সাথে জিবরাইল আয়াত নিয়ে হাজির হয়ে গেল। ও জিবরাইল, আমার নবীরে জানায় দাও এত বেশি দান যেন না করে, যেই দান করার দ্বারা নিজের লজ্জা পেতে হবে, নিজেরটাও খুললে দিতে। এই দান আমি তো চাই না। আবার হাতটাকে এমন মুষ্টিবদ্ধ করেও যেন না রাখে, যাতে মানুষ কৃপণ বলে, এমনও যেন না হয়। কেমন সরল নবী, কেমন দিল খোলা নবী। রহমতের নবী কাউকে গালি দেন না, কেউ গালি দিলে জবাবও দেন না। মক্কার মানুষ
পাগল হয়ে গেছে এমন ব্যক্তি, এটা মিথ্যা কথা বলে না, চোখ গরম দিয়া কারো দিকে তাকায় না। নবীর হায়াতে কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। নবী যদি গরম চোখে তাকাইতেন জায়গায় ফিরে যেত। নবী জীবনে কোনোদিন গরম নজর দিয়ে কারো দিকে তাকান নাই। কিন্তু নবীর সবার সাথে মিলমিশে চলে। দীর্ঘ 40টা বছর কালেমার কথা নাই, রোজার কথা নাই, নামাজের কথা নাই, সব বিধর্মী মূর্তি পূজা করে। নবীজি এদের সাথে মিলজুল করে হাসি মুখে চলে। কালেমার দাওয়াত তো আসবে 40 বছর পরে, এর আগে তো দাওয়াত দেওয়া যাবে না। কিন্তু নবী এই কাফের মুশরিক, এদের সাথে আমি মিশবো। নবী কয় না, আমি রহমতের নবী, সবার জন্য রহমত। নবী সবার সাথে মিশেন, কথা বলেন, সবাই নবীর প্রতি আকৃষ্ট হয়ে আছে। এখন কেমন যেন এমন অবস্থা মানুষের অন্তরে আসছে যে মুহাম্মদ যা কইবে তাই মানবে। এবার আল্লাহ কয় মোটামুটি সাইজ করা শেষ, এইবার আমি কোরআন দিয়ে দাওয়াত শুরু করায় দিলাম। 40 বছর পরে আল্লাহ পাক রহমতের নবীকে কোরআন দিলেন। নবী দাওয়াত শুরু করলেন, এক আল্লাহর ইবাদত করো। এবার সরল মানুষগুলো কালেমা পড়ে, কিন্তু গরল মানুষগুলো কয় মুহাম্মদ আমগো ধর্মের বিরুদ্ধে কেন আওয়াজ, মূর্তির বিরুদ্ধে কেন আওয়াজ। রহমতের নবী দাওয়াত শুরু করলেন, এক আল্লাহর ইবাদত করো। কিছুদিন পরে নবী ঘুরে ঘুরে দাওয়াত দেয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে একবার সে জান্নাতি। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হঠাৎ করে নবী আবার কয় রহমানের ইবাদত করো। মুশরিকরা তো মুহাম্মদের কোনো দিকে আটকাইতে পারে না, ফাও উল্টা পাল্টা প্রশ্ন করে নবীকে বিভ্রান্ত করতে চায়। সমাজে কিছু মানুষ আছে দেখবেন চরম বেয়াদব, হুদা আলেম ওলামারে প্রশ্ন করে আটকায়। ইমাম সাহেবরে কি একটা হুজুর ভালো আছেন নি, হ্যাঁ। মুসা নবীর মায়ের নাম কি বলেন তো? তুই ইমাম সাহেব হঠাৎ করে জিজ্ঞাসেন, মনে নাই, 2 দিন পরে ঘুম। চায়ের দোকানে গিয়ে বেয়াদবে কয়, এই জন্যই তো মসজিদে যাই না। হুজুরের মধ্যে কিছু নাই, এলেম কালাম নিয়ে একটু মূর্খ রাখছো। এরকম বেয়াদব আছে না নাই? মাদ্রাসায় টাকা দেয় না, হিসাব চায়। মসজিদে টাকা দেয় না, হিসাব চায়। এরকম বেয়াদব নাই? মক্কার মুশরিকরা মুহাম্মদের উল্টা পাল্টা প্রশ্ন করে, এই আব্দুল্লাহর ছেলে, এতদিন কইলা এক আল্লাহরে ডাকবো, এখন আবার কর রহমানের ইবাদত করব। আল্লাহ কি 2 জন নি? কয় না। তাহলে একবার বলো আল্লাহরে ডাকবো, আর একবার বলো রহমানের ডাকবো। কুলিদুল্লাহ আবিদুর রহমান। ও মুহাম্মদ, তাহলে আমাকে পরিচয় দাও, মানির রহমান। রহমান আবার কে? নবীকে জবাব দিতেছি, অপেক্ষা করো। আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিয়া আর রহমান সূরাটা অবতীর্ণ করেছেন। নবীকে আল্লাহ বলেন, আমি রহমানকে বুঝায় দেন ওদের। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। খেয়াল করছেন নি? এখনো খেয়াল করেন না, আবার করেন। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লাহ রহমানের পরিচয় দিতে গিয়া বললেন, প্রথমে বললেন আমি কোরআন শিখাইছি, তারপরে বললেন মানুষ সৃষ্টি করেছি। বাস্তবে কিন্তু উল্টা। আল্লাহ আগে মানুষ বানাইছেন, পরে আমরা আইসা দুনিয়াতে কোরআন শিখছি। আমাদের সৃষ্টি আগে, শিক্ষা পরে। আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। তাহলে বাস্তবের উল্টা হইল না? কথা বলেন না কেন? আল্লাহ আপনি উল্টা বললেন কেন?
মুফাসসিরিনে কেরাম তার জবাব দেন, আল্লাহ ঠিকই বলছেন, আমাদের বুঝার বড় দুর্বলতা। বলে কেমন দুর্বলতা? আল্লাহ যে বলছেন আমি কোরআন শিখায়া মানুষ বানাইছি, সেই মানুষ আলাদা, সেই মানুষ আলাদা, এবং সেই মানুষই জান্নাতে যাবে, আর কোন মানুষ জান্নাতে যাবে না। বলে কোন মানুষ? বলে দুনিয়াতে অনেক মানুষ আছে বিভিন্ন ভাবে। একদল মানুষ হলো বংশগত মানুষ, আর একদল মানুষের পরিচয় জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণের মানুষ। নাম কি? ইবাদত। এখন কথা হলো ইবাদত কি জিনিস? বলে মানুষ তুমি জীবনে যা করবা সব ইবাদত, সব ইবাদত। খানা খাও ইবাদত, ঘুমাও ইবাদত, বাথরুমে যাও ইবাদত, হাসি দিবা ইবাদত, কান্না করবা ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, নামাজ পড়ো ইবাদত, নামাজ পড়বা না তাও ইবাদত। কি বেনামাজিরা কইবে এই নতুন হুজুর কইতো নাই, জীবনভর শুনছি নামাজ পড়া ইবাদত, এখন বলে নামাজ না পড়া ইবাদত, আমরা তো বেঁচেই গেলাম। না না রে, কপাল ভরা বুঝো, ভালো করে বুঝো। নামাজ না পড়া ইবাদত তার মানে হলো সূর্য যখন উঠে তখন নামাজ পড়া ইবাদত না, না পড়া ইবাদত? পড়া ইবাদত। সূর্য যখন ডুবে নামাজ না পড়া ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, ঈদের দিন রোজা রাখা না রাখাটা ইবাদত, ঠিক না? খানা খাওয়া ইবাদত, রোজার হালাতে খানা না খাওয়াটা ইবাদত। সব কথার মূল কথা মন গড়া না, সব কিছুর নিয়ম আছে না নাই? নিয়মের নাম হলো তরিকায়ে রাসূল। কার তরিকা? রসুলের তরিকায় ইবাদত করো, নামাজ পড়ো, রসুলের তরিকায় খানা খাও ইবাদত, রসুলের তরিকায় ব্যবসা করো ইবাদত, রসুলের তরিকায় কান্না করো ইবাদত, রসুলের তরিকায় হাসো ইবাদত, রসুলের তরিকায় তুমি ঘুমাও ইবাদত। রসুলের তরিকায় কেমনে ঘুমাবো এগুলো ভিন্ন আলোচনা। এখন কথা হলো নবীর তরিকা জানতে হলে জানা লাগবে না? জানতে হলে লাগবে কোরআন হাদিস, লাগবে না? কোরআন হাদিস ধরো, নবীজির তরিকা জানো। আমি তো পড়তেই পারি না, পড়নেওয়ালা আলেমের কাছে যাও, আলেমের কাছে যাইয়া কোরআন শিখা। ইবাদতের নিয়ম যাই না, ইবাদত করলেই তুমি গুণের মানুষ, গুণের মানুষ হইয়া মরলেই তুমি জান্নাতি। গুণের মানুষ হওয়ার জন্য লাগবে ইবাদত, ইবাদত শিখতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। অতএব ফাইনাল রেজাল্ট কি বাইর হইল? উলামায়ে কেরাম সারা কোন মানুষ জীবনে গুণের মানুষ হতে পারবে না। অতএব যে বলে আমার পীর লাগে না, ওলি লাগে না, আউলিয়া লাগে না, আলেম লাগে না, ভণ্ড। ওরে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। কথা বুঝাইতে পারতেছি? তাহলে গুণের মানুষ হওয়ার জন্য আলেম লাগবে নি? কেন লাগবে? কোরআন হাদিস বুঝার জন্য কোরআন হাদিস বুঝবো কেন? ইবাদত শিখার জন্য ইবাদত করব কেন? গুণের মানুষ হওয়ার জন্য। গুণের মানুষ হব কেন? মাওলার দিদার পাওয়ার জন্য। এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি এমন রহমান, আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। আমি আগে মানুষ বানাই নাই, আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন হাদিস শিখিয়া যারা ইবাদত করবে তারা গুণের মানুষ। এদের জন্যই আমি রহমান, আমি দয়াময়, আমি তাদের জন্য জান্নাত দিব। আল্লাহ আমাদের সবাইকে গুণের মানুষ হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। গুণের মানুষ হওয়া লাগবে না? মানুষ হইতে হলে ইবাদত লাগবে না? ইবাদত শিখতে হলে করতে হলে কোরআন হাদিস লাগবে না? কোরআন হাদিস বুঝতে হলে জানতে হলে আলেম ওলামা লাগবে না? লাগবে না? তবে আলেম ওলামা লাগবে বইলা ভণ্ডের কাছে যাওয়া যাবে না। খবরদার,
বহু সাইনবোর্ড লাগানেওয়ালা আছে ভণ্ড, আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান আছে না নাই? গাছ তোমার নাম কি? পীর সাহেব তোমার পরিচয় কি? বলে আমার মুরিদ হলো আসল পরিচয়। মুরিদ যদি গাঞ্জাখোর হয় আমি ডবল মদখোর। মুরিদ যদি দাড়ি কামানে হলা হয় আমি তো এর থেকে আরো বড় মারাত্মক অপরাধী। কি আল্লাহ হেদায়াত দান করুন। সময় বেশি দিতে পারি না, বহু দূর থেকে আসি, আর এক জায়গায় যেতে হবে, আপনাদের খুশি করতে গিয়া আর এক দলের বেজার করব, এই নীতি আমার নাই। কথা বুঝাইতে পারছি? এই জন্য দোয়া করি। 8:30টায় ছেড়ে চলে যাব কথা ছিল, পারলাম না আপনাদের আবেগের কারণে। দোয়া চাই, ঢাকাতে মাদ্রাসার জন্য দোয়া চাই। জানেন বিশাল বড় জায়গা নিয়েছি মাদ্রাসার জন্য, 20 কোটি টাকার একটা প্রজেক্ট। দোয়া করবেন আল্লাহ পাক যেন কুদরতের দ্বারা টাকার ব্যবস্থা করে দেন। আপনারাও সার্বিক দোয়া সহযোগিতাও করবেন। অনেকে অল্প অল্প 1 স্কোয়ার ফিট জায়গা 5100 টাকা। যদি মহাব্বতের কোনো বান্দা আল্লাহর মহাব্বত থাকে যে হ্যাঁ আমিও শরীক হই, দুনিয়াতে সব পড়ে থাকে, দ্বীনের রাস্তায় দেওয়া, আখিরাতের অ্যাকাউন্টে জমা করা। দোয়া করবেন আল্লাহ পাক দিলে 1 সেকেন্ডও লাগে না। টাকাওয়ালা নাই কথাটা ভুল, বহু বাংলাদেশে টাকা আছে না নাই টের পাইতেছেন না? কেমনে মাটির তলের থেকে বাইর হয়, সিন্দুক থেকে টাকা বের হয়, গাড়ি বোঝাই করা টাকা। যাই হোক, আমরা হারাম টাকা চাই না, হালাল পন্থায় আল্লাহর দেয়া বরকতি টাকা চাই। আল্লাহ ব্যবস্থা করে দিন, মাহফিল কবুল করেন। বুখারী সাহেব কই? বড় কষ্ট করে আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে কবুল করেন। আর কেউ বয়ান করবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. يا الله মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমতের চাদর বিছায়া দেন আল্লাহ। জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। জালেমদের জুলুম থেকে মুসলমানদের ইজ্জতের হেফাজত করেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ ভাবিদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, গুণের মানুষ হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, আমাদের চোখ, আমাদের হাত, আমাদের জবান, অন্তর গুনাহমুক্ত করে দেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন, অনেক অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ।